হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টার নাম হচ্ছে কি অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা হয়তো অনেক দিনই রেগুলার ভিডিও পাও এই চ্যানেলে, কারণ কিছু সমস্যা ছিল। সেই সমস্যার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছিলাম না। এবার থেকে তোমাদের রেগুলার ভিডিও পাবে। ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে যে রেগুলার ভিডিও যায় সেই সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং যেই সমস্ত ছাত্রছাত্রীরা নিট এবং যেই দিনে প্রিপারেশন করছো তাদেরও তোমরা রেগুলার ভিডিও পাবে। তো আমি নেক্সট যখন নিটের জন্য বা যেই জন্য ভিডিও করবো সেখানে ডিসকাস করে দেবো যে সেখানে ক্লাসগুলো কেমনভাবে হবে। ওকে, আর আমি ক্লাস 12 ম্যাথামেটিক্সের কথা বলে দিচ্ছি। দেখবো অলরেডি অনেক কটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট আছে, যেমন ম্যাট্রিক্স আছে, আংশিক সমাকলন, অনির্দিষ্ট সমাকলন, নির্দিষ্ট সমাকলন, এগুলো সবই কমপ্লিট করা হয়ে গেছে। তো আমি যেহেতু ক্যালকুলাসের অনেকটাই পার্ট, অনেকটাই চ্যাপ্টার কমপ্লিট করা হয়েছে, সেই জন্য আমি এটা কন্টিনিউ করছি। অর্থাৎ আজকে অবকলন সমীকরণ চ্যাপ্টার স্টার্ট করব। এবং যেই সমস্ত চ্যাপ্টার এখনও কমপ্লিট হয়নি সেটা এই বছরের মধ্যে টোটাল, অর্থাৎ পরীক্ষার অনেক আগেই আমি চেষ্টা করব পুরো ম্যাথামেটিক্সের সমস্ত সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া, যাতে করে তোমার পরীক্ষার আগেই উইদাউট এনি টিউশন, অর্থাৎ কোনো টিউশন না পড়েও যাতে শুধু সায়েন্স বিটাতে ফিজিক্স আর ম্যাথামেটিক্সের ক্লাস দেখে বা ভিডিও দেখে তোমার সহজেই ফাইনাল পরীক্ষা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো, ফাইনাল পরীক্ষা ভালো নাম্বার তুলতে পারো, পুরো সিলেবাসটা তোমার কভার করতে পারো। তো সেই হিসাবে আমি পড়ানোর চেষ্টা করব। সেই জন্য চ্যানেল যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওতে একটা লাইক দেবে। ওকে, তাহলে আমি আজকে যে চ্যাপ্টারটা করো, এখানে কিছু ছোট্ট থিওরি আছে। খুবই সহজ চ্যাপ্টারটা খুবই সহজ। সেই জন্য ভিডিও করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি চেষ্টা করব সব থেকে সহজ করে থিওরিটা একটু বুঝিয়ে দেওয়ার এবং তারপরে অঙ্কগুলো তোমাদের করে দেওয়ার। ওকে, সেই জন্য ভিডিও করে স্কিপ করুন। ওকে, তাহলে এখানে দেখো অবকল সমীকরণ। তো অবকল সমীকরণ মেন কনসেপ্টটা কি, সিম্পলভাবে দেখেন, অত জটিলতার প্রয়োজন নেই, সব থেকে সহজ এবং সরল করে বুঝবে। যেই সমস্ত সমীকরণের মধ্যে অবকল পার্ট বা ডিফারেন্সিয়েশন পার্ট বা সিম্পল বলতে পারি কি ডিওয়াই/ডিএক্স, যেই সমীকরণের মধ্যে ডিওয়াই/ডিএক্স থাকে সেটাকে আমরা অবকলন সমীকরণ বলবো। ওকে, অবকলন সমীকরণ দু রকম হয়, একটা হচ্ছে কি অর্ডিনারি বা সাধারণ, আর একটা হচ্ছে কি আংশিক বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো সেটা আমাদের নেই, আমাদের অর্ডিনারি বা সাধারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকলন সমীকরণ আছে, সেইটাই বুঝবো এবং সেই অঙ্কগুলি করবো। ওকে, তাহলে আমরা নর্মাল দেখুন একটা দ্বিঘাত সমীকরণ যদি বলি x² + 2x + 5 = 0, তাহলে এটা কী সমীকরণ? দ্বিঘাত সমীকরণ, তাই না? ত্রিঘাত এগুলোকে আমরা অবকলন সমীকরণ বলবো না। তাহলে যেই সমীকরণের মধ্যে আমার ডিওয়াই/ডিএক্স পার্ট থাকবে বা অবকলন পার্ট থাকবে বা ডিফারেন্সিয়াল পার্ট থাকবে, সেই সমীকরণকে বলা আমরা কি অবকলন সমীকরণ। যেমন ধরো x dy/dx = 2y, তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, মানে এটা হচ্ছে কি অবকলন সমীকরণ। কারণ কি, কারণ এখানে একটা ডিফারেন্সিয়াল পার্ট আছে বা অবকলন পার্ট আছে dy/dx। ওকে, এটা এরকম হতে পারে বা এরকম হতে পারে d2y/dx² + 2x dy/dx = 5y। এইটাও হচ্ছে কি অবকলন সমীকরণ, কারণ কি এখানে অবকলন পার্ট বা ডিফারেন্সিয়াল পার্ট আছে। ওকে, তাহলে এই সমস্ত সমীকরণকে আমরা বলবো কি অবকলন সমীকরণ। অর্থাৎ যেই সমস্ত সমীকরণের মধ্যে dy/dx, d2y/dx বা d3 অর্থাৎ dqy/dxt অর্থাৎ ডিফারেন্সিয়েবল বা অবকলন পার্ট বা অংশ থাকবে যেই সমীকরণের মধ্যে, তাকে আমরা বলবো কি অবকলন সমীকরণ। ওকে, এটা হচ্ছে সিম্পল ব্যাপার। এবারে এখানে আরেকটা থিওরি থাকে কি, যে অবকলন কোশ্চেন থাকে, দেখবে এমসিকিউ কোশ্চেন থাকে বা 1 নম্বর প্রশ্ন থাকে, দেখবে যে অবকলন সমীকরণের ক্রম আর মাত্রা কি, ডিগ্রি আর কি ডাইমেনশনটা কি, ক্রম আর মাত্রা। খুবই সহজ দেখুন, আমরা ক্রম যে কোনো একটা সমীকরণের ক্রম এবং মাত্রা কীভাবে নির্ণয় করবো দেখুন। একটা ইজি এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে। দেখুন খুবই সহজ, এইগুলো খুবই সহজ, এই চ্যাপ্টারটাও খুব সহজ আছে। আমি চেষ্টা করবো ভিডিও দেখি যাতে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারো তোমরা, এইভাবে আমি বোঝানোর চেষ্টা করবো। সেই জন্য কনফিউজ হবে না, একদম শেষ পর্যন্ত তোমরা দেখবে। দেখে নাও, ধরলাম একটা সমীকরণ আছে কি d2y/dx² 2 + 3x dy/dx = 6y। এই একটা সমীকরণ দিলাম। আমি আরও কিছু সমীকরণ নিতে পারি। ধরলাম এখানে দিলাম কি d3y/dx³ প্লাস আমি এখানে 2x দিলাম প্লাস y
dy বাই dx পাওয়ার 5 ইকুয়াল টু 7x। ওকে, আমি এই দুটোই নিচ্ছি প্রথমে, কারণ ব্যাপারটা বুঝে নিই আমরা কোনটা ক্রম কোনটা মাত্রা সেটা আমরা একটু ভালো করে বুঝে নিই। তাহলে আমরা ক্রম বা অর্ডার কাকে বুঝবো? অর্ডার হচ্ছে কি বা ক্রমটা হচ্ছে কি, কতবার আমরা ডিফারেন্সিয়েট করেছি অর্থাৎ কতবার আমরা ডেরিভেটিভ করেছি, সেইটাই হচ্ছে কি তার ক্রম। যেমন কি আমি যদি এইটা লিখি দেখো, তাহলে আমার একটা এক্সাম্পল দাও, y ইকুয়াল টু x টু দি পাওয়ার 5। ওকে, সিম্পল। তাহলে এখানে যদি ডেরিভেটিভ করি কী হবে, dy বাই dx ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 4। তাহলে এটা কবার ডেরিভেটিভ করলাম? একবার। তাহলে এর ক্রমটা কত হবে, বা দিলে অর্ডার লিখে 1। ওকে, এর অর্ডার 1, এখান থেকে আমি একটু আলাদা করে দিচ্ছি, এটা অর্ডার 1। নেক্সট একে যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে ddx অফ dy dx ইকুয়াল টু, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি 4 করি 20x টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে দেখে না, তাহলে একে আমরা লিখি কীভাবে, d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু 20x কিউব। তাহলে এর অর্ডার কত দেখে নাও, এর অর্ডার কত হচ্ছে দেখে নাও 2। তাহলে কবার ডেরিভেটিভ হচ্ছে? দুবার। তাহলে আমরা কতবার ডেরিভেটিভ করছি সেইটা তার অর্ডার বা ক্রম, একে আমরা বলি কি ক্রম। ওকে, তাহলে কোনো একটা ফাংশন বা অপেক্ষককে আমরা যতবার ডেরিভেটিভ করব সেইটাই তার অর্ডার বা সেইটাই তার ক্রম বোঝায়। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে এইটার ক্রম কত আছে 2, তাহলে দুবার দেবে, এর ক্রম 2 আর এর ক্রম 1। ওকে, আর এখানে দেখেন এর ক্রম 3, এর ক্রম 1। তাহলে কোনো ফাংশনকে আমরা এক্সের সাপেক্ষে কতবার অবকলন করেছি, কতবার ডেরিভেটিভ করেছি, সেইটাই হচ্ছে তার অর্ডার বা ক্রম বোঝায়। ওকে, এবং মাত্রা কি, মাত্রা হচ্ছে কি পাওয়ারটাকে মাত্রা বলা হয়। পাওয়ার, এখানে পাওয়ার বা ঘাত, পাওয়ার বা ঘাত, কোনো ফাংশনের ঘাতকে পাওয়ারটাকে তার মাত্রা বলা হয়। কিন্তু এক্ষেত্রে আমরা মাত্রা কোনটাকে নেবো দেখুন, পাওয়ার এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে কিছু পাওয়ার নেই মানে কি বলবো, এখানে 1 আছে। তাহলে কোনো অবকলন সমীকরণের ক্রম আর মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়? সিম্পল বলে যে প্রত্যেকটা ইকুয়েশন ক্ষেত্রে একই ইউজ করবে, কোনোটা আলাদা হবে না। দেখুন, তাহলে প্রথমে আমরা কোনো একটা যখন অবকলন সমীকরণ আমাকে দিয়ে দেবে, তখন সেখান থেকে আমরা করবো কি, প্রথমে ক্রম বের করবো। তাহলে যে কোনো একটা ভালো করে বুঝে, সূত্রটা ভালো করে বুঝে নাও, যে কোনো একটা অবকলন সমীকরণ যখন আমাকে দিয়ে দেবে, সেখান থেকে আমি প্রথম কাজ করব কি, ক্রম নির্ণয় করা। এবং তাহলে হায়েস্ট ক্রম কত আছে সেটা দেখবো। যেমন কি এই অবকলন সমীকরণে, এটা যদি আমি বলি 1 নম্বর অবকলন সমীকরণ, এটাকে 2 নম্বর অবকলন সমীকরণ বলি, তাহলে 1 নম্বর অবকলন সমীকরণে এখানে দেখেন, এখানে দুটো ডেরিভেটিভ পার্ট আছে, এইটাও আর এইটাও, তাই তো? তাহলে এই 1 নম্বর অবকলন সমীকরণে সর্বোচ্চ অর্ডার বা ক্রম কোনটাই আছে দেখুন, সর্বোচ্চ অর্ডার বা ক্রম কত আছে দেখে নাও, সেটা হচ্ছে এখানে 2। দেখে নাও, এখানে সর্বোচ্চ ক্রম হচ্ছে 2, এইটা 2, তাই না? সর্বোচ্চ ক্রম হচ্ছে 2 আর এটাও 1। তাহলে কোনো একটা অবকলন সমীকরণের যদি 1-এর অধিক ডেরিভেটিভ পার্ট থাকে, তাহলে সেই ডেরিভেটিভ মধ্যে যেই ডেরিভেটিভের ক্রম সব থেকে বেশি হবে সেইটাই তার ক্রম হবে। অর্থাৎ আমার যে 1 নম্বর সমীকরণের সর্বোচ্চ ক্রম কোনটা আছে দেখে নাও, এইটা। তাহলে সর্বোচ্চ ক্রম থাকে, তাহলে 1 নম্বর সমীকরণের ক্রম হবে কত কেন, এর তাহলে ক্রম হচ্ছে কত, 2, ক্রম 2। ওকে, তাহলে মাত্রাটা আমি লিখছি, এখানে মাত্রা লিখে রাখছি, মাত্রা দেখে নাও। তাহলে 1 নম্বর সমীকরণের সর্বোচ্চ ক্রম কোনটা হচ্ছে দেখেন, কত হচ্ছে 2। তাহলে 1 নম্বর অবকলন সমীকরণের ক্রম হবে 2। ওকে, আর একবার ভালো করে বলে দিতে গেলাম, ভালো করে বুঝে না, একবার বুঝবে ব্যাস ইজি হয়ে যাবে। এর জন্য আর আলাদা করে বই পড়তে হবে না, থিওরির জন্য আর বই পড়তে হবে না। তাহলে কোনো একটা অবকলন সমীকরণের যদি ডেরিভেটিভ পার্ট থাকে, 2-3টে থাকে, তার মধ্যে যার ক্রম সব থেকে বেশি হবে সেইটাই সেই সমীকরণের ক্রম হবে। অর্থাৎ এখানে দেখে নাও, এর ক্রম 1 আছে, একবার ডেরিভেটিভ করা হয়েছে, এটা 2বার করা হয়েছে, তাহলে 2 থাকার জন্য তাহলে 1 নম্বর অবকলন সমীকরণের ক্রম হবে কত, 2। ওকে, 2। নেক্সট এখানে দেখে নাও, এর মাত্রা 1, এর মাত্রা 3। তাহলে আমি মাত্রা কোনটা নেবো, তার সর্বোচ্চ ক্রমের যেই মাত্রা হবে সেইটাই হচ্ছে অবকলন সমীকরণের মাত্রা। সহজ হিসাব।
তাহলে একটা জানতে পারলে আর একটা খুব ইজি হয়ে যায়। তাহলে কোনো অবকলন সমীকরণের সর্বোচ্চ ক্রমের যে মাত্রা হবে সেইটাই হচ্ছে সেই অবকলন সমীকরণের মাত্রা। যেমন কি দেখানো, 1 নম্বর অবকলন সমীকরণের সর্বোচ্চ ক্রম হচ্ছে কি এইটা, তাহলে এর যে মাত্রা হবে সেইটাই হচ্ছে এই সমীকরণের মাত্রা। তাহলে এর মাত্রা কত হবে দেখো না, 1। আমরা কিন্তু সর্বোচ্চ মাত্রা নিচ্ছি না, আমরা মাত্রা কোনটা নিচ্ছি, সর্বোচ্চ ক্রমের মাত্রা। কারণ এখানে সর্বোচ্চ মাত্রা কত, 3 আছে, এখানে 1 আছে, কিন্তু 1 নম্বর এই সমীকরণের মাত্রা কত হবে, 1। কারণ কি, সর্বোচ্চ ক্রমের মাত্রা। ভালো করে এইটা তোমার হার্ড ডিস্কে একদম ইনস্টল করে নাও বা সেভ করে নাও একদম। যে কোনো অবকলন সমীকরণের ডেরিভেটিভ পার্টের সর্বোচ্চ যে ক্রম হবে, সর্বোচ্চ ক্রমের যে মাত্রা হবে সেইটাই হচ্ছে ওই সমীকরণের মাত্রা। ওকে, তার মানে এখানে 1, এখানে 3 আছে, আমি এই দেখবো না, আমি দেখবো কি এই দুটোর মধ্যে কার ক্রম বেশি আছে। যেহেতু এর ক্রম বেশি আছে তাহলে এর মাত্রাটাই হবে কি এই সমীকরণের মাত্রা। তাহলে 1 নম্বর সমীকরণের ক্রম হচ্ছে কত, 2, এবং এর মাত্রা কত হবে, এর যে মাত্রা হবে সেটা 1। ওকে, তাহলে এবার বেরিয়ে গেল। এবার দ্বিতীয়টার দিকে আসা যায়। দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে দেখে নাও, একইভাবে আমরা ইউজ করব। তাহলে এখানে দেখে নাও সর্বোচ্চ ক্রম কোনটা, 3। দেখে না এই দুটোর মধ্যে সর্বোচ্চ ক্রম কোনটা আছে, 3 আছে, তাই না। তা 3 হচ্ছে সর্বোচ্চ ক্রম। তাহলে 1 নম্বর সমীকরণের 2 নম্বর সমীকরণের ক্রম কত হবে, সেটা হচ্ছে 3। এবং মাত্রা কত হবে দেখে নাও, এখানে 5, এখানে 2, কোনটা নেবো, সর্বোচ্চ ক্রমে যে মাত্রা হবে অর্থাৎ এইটা 2, ব্যাস হয়ে গেল। খুব সহজ, তাই না। তাহলে এইরকমভাবে আমরা যে কোনো অবকলন সমীকরণের ক্রম আর মাত্রা বের করতে পারি। এবার আর একটা থাকে, এরকম থাকলে কী করবে দেখো না, ধরো পাওয়ার এরকম আছে d2y বাই dx² পাওয়ার 3/2। ওকে, 3/2 আছে, এইটা ইকুয়াল টু 2x dy বাই dx। ওকে, dy বাই dx, বা এখানে আমাদের কি d2y বা dy dx দিলাম এটা। ওকে, এরকম আছে। এবার এর ক্রম মাত্রা আমরা কীভাবে নির্ণয় করব, কখনো ফ্র্যাকশনে আমার মাত্রা আসবে না। ক্রমটা থেকে 2 আছে, আমি দিলাম সর্বোচ্চ 2 আছে, কিন্তু মাত্রা কি আছে, ফ্র্যাকশন হবে না। সেই জন্য কি আমি উভয় পক্ষে, যেহেতু 3/2 আছে, উভয় পক্ষে স্কোয়ার করে দেবো। স্কোয়ার তা স্কোয়ার করলে কি হচ্ছে দেখে নাও, যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে কি 3/2 আর 2 দুই কেটে যাচ্ছে, তাহলে d2y বাই dx²। পাওয়ারটা কত হচ্ছে দেখে নাও, পাওয়ারটা হচ্ছে 3 ইকুয়াল টু 4x² ইন্টু এটা হচ্ছে কি dy বাই dx এর হোল স্কোয়ার। এবার দেখলাম তাহলে লিনিয়ার ইন্টিজার চলে আসলো। তাহলে কোনো ফ্র্যাকশান থাকলে হয়তো 1/3, 1/4 যা হোক, নিচেরটায় কাটতে হবে, ফ্র্যাকশান রাখলে হবে না। দুদিকে উভয় পক্ষে স্কোয়ার করে দিয়ে বা উভয় পক্ষে কিউব করে দিয়ে ফ্র্যাকশানকে তুলে দেবে, ইন্টিজারে পাওয়ারটা নিয়ে আসবে। যখনই পাওয়ারটা ইন্টিজারে চলে আসবে তখনই আমরা ক্রমার মাত্রা বের করব। কখনো এই অবস্থায় আমরা বের করব না, কারণ ফ্র্যাকশানে কখনো মাত্রা হবে না। তুমি দেখি বলতে পারবে যে হয়তো এখান থেকে বলে ক্রম 2 মাত্রা 3/2, হবে না, এরকম হয় না। তাহলে এই ফ্র্যাকশানটাকে আগে ইন্টিজারে বা পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। সেই জন্য যেহেতু হাফ আছে সে স্কোয়ার করলাম, যদি 3 থাকতো তাহলে কিউব করতাম, যদি 4 থাকতো উভয় পক্ষে 4 করতাম। তাহলে আমাকে পাওয়ারটাকে আমার কী করতে হবে, নর্মালে ইন্টিজারে নিয়ে আসতে হবে। যখন উভয় পক্ষের পাওয়ার ডিওয়াই ডিএক্স বা ডেরিভেটিভের পাওয়ার যখন ইন্টিজার হয়ে যাবে, তারপর থেকে আমরা ক্রম মাত্রা বের করব। এবার দেখে নাও এখান থেকে এবার ক্রম মাত্রা বেরোবে। তাহলে দেখে নাও সর্বোচ্চ ক্রম কত আছে দেখে নাও 2। তাহলে হচ্ছে কি ক্রম 2 মাত্রা, তাহলে কোন মাত্রা নেব, যার ক্রম বেশি তার মাত্রা। তাহলে এর ক্রম বেশি, এর মাত্রা, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যে কোনো অবকলন সমীকরণের ক্রম এবং মাত্রা বের করতে পারি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবারে আমরা এই চ্যাপ্টারে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে একদম প্রথম থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক এখানে স্টার্ট করব। দেখে নাও প্রথম যে অঙ্কটা আছে, প্রথম কী বলে দেখে নাও, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে স্বেচ্ছ ধ্রুবক
এ এম অথবা সি অপনয়ন করে অবকলন সমীকরণ গঠন করো 1 থেকে 6 পর্যন্ত। ওকে, প্রথম অঙ্কটা দিয়ে দেখে নাও, অর্থাৎ ধ্রুবকগুলো থাকবে না। 1 নম্বরে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, কী দিয়ে দেখে নাও 1 নম্বরটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এখানে স্বাধীন চল আছে কিন্তু ধ্রুবক যে 4a আছে 4a থাকবে না, এমন অবকলন সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব প্রথমে। তাহলে এখানে লিখব 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে ডিফারেন্সিয়েটিং লিখতে ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তাহলে কী হবে দেখে নাও, আমি সহজভাবে দেখাচ্ছি তোমার ddx অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ddx অফ 4ax। ওকে, এটা তাহলে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে তাহলে বা 2y আর ওয়াইয়ের জন্য dy বাই dx। ওকে, ইকুয়াল টু এখানে কত হচ্ছে দেখে নাও 4a ধ্রুবক, 4a বাইরে যাবে ইনটু এক্সের ডেরিভেটিভ কত হবে 1। ওকে, 1 হয়। এবার দেখুন এটাকে আমরা কীভাবে রিপ্লেস করবো দেখে নাও। তাহলে এই সমীকরণটাকে আবার এখানে লিখবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে বা 4a ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স। তাহলে এটা যদি বসিয়ে দিই এখানে, তাহলে বা 2y dy বাই dx ইকুয়াল টু 4a জায়গায় কি ওয়াই স্কোয়ার বাই এক্স, এক্সটাকে এদিকে চলে আসছে। তাহলে বা 2x dy বাই dx ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই ওয়াই। তাহলে একটা ওয়াই কাটবে, একটা ওয়াই থাকবে, তাহলে বা 2x dy বাই dx ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা দেখে নাও অবকলন সমীকরণ হলো, কিন্তু এখানে কোনো ধ্রুবক নেই, তাই না? তাহলে এইভাবে অবকলন সমীকরণ নির্ণয় করতে হবে যাতে কোনো ধ্রুবক না থাকে, অর্থাৎ এখানে এ আছে, অন্যটা এম থাকতে পারে, কোনো কনস্ট্যান্ট বি সি এরকম থাকতে পারে, কোনো কনস্ট্যান্ট পার্ট না থাকে, এমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি নির্ণয় করতে দেয় তাহলে এইভাবে প্রথম ডেরিভেটিভ করবে, আর ধ্রুবক পদটাকে কীভাবে অপনয়ন করা যায় সেইটা চিন্তাভাবনা করে সমাধান করতে হবে। ওকে, তাহলে এইটাই হচ্ছে কি নির্ণয় সমীকরণ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা যাওয়া যায়, 2 নম্বরটা কী বলছে দেখে নাও, ওয়াই ইকুয়াল টু mx প্লাস 5, ওয়াই ইকুয়াল টু mx প্লাস 5, খুবই সহজ দেখে নাও, ওয়াই ইকুয়াল টু mx প্লাস 5। আমি লিখছি না বারবার, এটা একইভাবে লিখতে হবে যে 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই, এটা লিখে তোমরা। 2 নম্বর সমীকরণটা কি দেখে নাও, ওয়াই ইকুয়াল টু mx প্লাস 5। ওকে, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এখানে আমি যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে dy, অতএব dy বাই dx ইকুয়াল টু m ধ্রুবক, এক্সের ডেরিভেটিভ 1, ধ্রুবকের ডেরিভেটিভ 0, তার মানে কী পাচ্ছি dy বাই dx ইকুয়াল টু m। ওকে, এটা 2 নম্বর দিলাম। আবার y ইকুয়াল টু mx প্লাস 5, তাহলে বা আমি m এর মানটা বের করবো। ওকে, তাহলে y মাইনাস 5 ইকুয়াল টু mx, তাহলে বা y মাইনাস 5 বাই এক্স ইকুয়াল টু m, এটাকে আমি 3 নম্বর দিলাম। তাহলে m এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এখানে লিখে দিই m এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কী হচ্ছে দেখে নাও, dy বাই dx ইকুয়াল টু m এর মান কী আছে y মাইনাস 5 বাই এক্স। তাহলে বা আমি যদি এভাবে লিখি x dy বাই dx ইকুয়াল টু y মাইনাস 5, এখান থেকে যা একটু ভালো করে লিখি কী হবে দেখে নাও সাজিয়ে, x dy বাই dx প্লাস 5 ইকুয়াল টু y। তাহলে এইটাই হচ্ছে নির্ণেয় অবকলন সমীকরণ, তাই না? তাহলে এটা হচ্ছে কি নির্ণেয় অবকলন সমীকরণ। এটা তার প্রত্যেকটা স্টেপ এইভাবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই ফরম্যাটে করবে। প্রথমে কী করে দেখে নাও, সমীকরণ লিখলে তাকে তারপরে এখানে লাইনটা দেখো লিখব কি 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই বলে এইটা করলে, তারপরে এটা আসলে 2 নম্বর সমীকরণ দিলে আবার এই সমীকরণটা নিয়ে আসবে, এমটাকে বের করে, কারণ এম এর মান আছে বসাতে হবে, সেই এমটা আবার লিখবে কি 1 নম্বর এম এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই বসাবে, আর সমীকরণটা একটা অবকলন সমীকরণ চলে আসবে। এখানে কোনো এম নেই, কোনো এ নেই, কোনো ধ্রুবক পদ নেই, এখানে 5টা এখানে থাকবে, এরকম কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এখানে যেটাকে অপনয়ন করতে বলে সেটাকে এ এম সি এই সমস্ত এর মধ্যে নেই। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরে অঙ্ক যাওয়া যাক, 3 নম্বরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়াল টু সি স্কোয়ার, খুবই সহজ, খুবই সহজ আছে দেখে নাও, রয়েছে কি 3 নম্বর।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে ডেরিভেটিভ করলে কী হবে দেখুন, 2x প্লাস এটা ডেরিভেটিভ করলে কত হবে 2y dy বাই dx ইকুয়াল টু 2c ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। ধ্রুবকের ডেরিভেটিভ করলে কী হয় 0 হয়ে যায়, সি তো ধ্রুবক ডেরিভেটিভ 0, তার মানে বা 2y dy বাই dx, বা উভয় পক্ষে যদি 2 কমন নিন, এখান থেকে 2 যদি কমন নিন তাহলে কী থাকবে দেখুন, y dy বাই dx প্লাস x ইকুয়াল টু 0। তা দেখে নাও y dy dx প্লাস x ইকুয়াল টু 0, এটা হচ্ছে অবকলন সমীকরণ। নেক্সট অঙ্কটা দেখে নাও, নেক্সট হবে 4 নম্বরটা y ইকুয়াল টু a cos 2x, y ইকুয়াল টু a cos 2x। তাহলে এটা কীভাবে সমাধান করবো, এখানে করে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে y ইকুয়াল টু a cos 2x, a cos 2x। ওকে, তাহলে এখান থেকে যদি ডেরিভেটিভ করি কী হবে দেখে নাও, তাহলে dy বাই dx ইকুয়াল টু a ধ্রুবক বাইরে গেল cos 2x, cos 2x ডেরিভেটিভ কি মাইনাস 2 sin 2x, তাই না? cos 2x এর ডেরিভেটিভ কি হয়, cos এর ডেরিভেটিভ sin হয় মাইনাস sin 2x হবে, 2x এর জন্য 2 বাইরে আসলো, তাহলে পাচ্ছি কি, তাহলে বা dy বাই dx ইকুয়াল টু মাইনাস 2a sin 2x। ওকে, এটা এবারে এটাকে রিপ্লেস করতে হবে, তাই না? কারণ এ থাকলাম না, এটা অপনয়ন করতে হবে। তাহলে এটা কীভাবে অপনয়ন করবে, এটাকে আমি 2 নম্বর বলছি। একইভাবে দেখো না, এই ফর্ম্যাটে অপনয়ন করবে তোমরা। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আবার লিখে পাই। ওকে, তাহলে y ইকুয়াল টু a cos 2x, তাহলে বা a ইকুয়াল টু y বাই cos 2x, ব্যাস বসিয়ে দাও এখানটায়। তাহলে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে অতএব dy বাই dx তোমরা এটা লিখে নেব। ওকে, মাইনাস 2 ইন্টু এর মান কি y বাই cos 2x ইন্টু sin 2x। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে বা dy বাই dx, আমি মাইনাসটাকে দিনে প্লাস হয়ে যাচ্ছে 2y sin 2x বাই cos 2x কী হচ্ছে tan 2x ইকুয়াল টু 0, ব্যাস এটা হয়ে গেল। তাহলে dy বাই dx প্লাস 2y tan 2x ইকুয়াল টু 0, এটা হচ্ছে কি অবকলন সমীকরণ। তাহলে এখানে a নেই। ওকে, নেক্সট পরেরটা দেখা যাক, 5 নম্বরটা y ইকুয়াল টু c log x মাইনাস 2, y ইকুয়াল টু c log x মাইনাস 2 দেবো। অঙ্কগুলো খুবই সহজ আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কোশ্চেন নাম্বার 5, y ইকুয়াল টু c log x মাইনাস 2, c log x মাইনাস 2। আচ্ছা, এটাকে যদি নিয়ে আসি y প্লাস 2 ইকুয়াল টু c log x। ওকে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ বলছি, একে ডেরিভেটিভ করবো। তাহলে y এর ডেরিভেটিভ কত হবে, dy বাই dx, 2 এর ডেরিভেটিভ 0 ইকুয়াল টু c log x এর ডেরিভেটিভ 1 বাই x। ওকে, 1 বাই x, তার মানে কী আসছে দেখেন এখানটা, তার মানে বা x dy বাই dx ইকুয়াল টু c, এটাকে 2 নম্বর দিচ্ছে। আবার কী হচ্ছে y প্লাস 2 ইকুয়াল টু c log x, তাহলে বা c ইকুয়াল টু y প্লাস 2 বাই log x। তাহলে মান বসিয়ে দেওয়া যাক এখানটায়। তাহলে বসিয়ে দিলে কি পাওয়া যাবে দেখে নাও, অতএব x dy বাই dx ইকুয়াল টু x dy বাই dx ইকুয়াল টু c এর জায়গায় কী বসাবো, y প্লাস 2 বাই log x, তার মানে বা x log x, ওকে, dy বাই dx ইকুয়াল টু y প্লাস 2। তাহলে এইটা আছে কি অবকলন সমীকরণ। ওকে, এবারে এইগুলোকে তুমি এদিকে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই যদি তুমি সাজাতে হবে এইভাবে, বা x log x dy বাই dx মাইনাস 2 মাইনাস y ইকুয়াল টু 0 করা যেতে পারে। ওকে, কোনো সমস্যা নেই, তুমি যেটা পারো। তো নেক্সট অঙ্ক দেখো না, y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, এটা কী করবো দেখো না। নেক্সট 6, y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। ওকে, তাহলে এটাকে আমরা m মুক্ত করবো। তাহলে কীভাবে করে দেখো, প্রথম ডেরিভেটিভ করি, dy বাই dx ইকুয়াল টু m e টু দি পাওয়ার mx।
এখানে এম ই টু দি পাওয়ার এম এক্স। এবারে কী করবো দেখুন, এটা খুব মানে কনসেপচুয়াল অঙ্ক আছে, ভালো অঙ্ক আছে। দেখুন আমরা নর্মালি এটা তো এভাবে বলতে পারি, বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়াই, কারণ ই টু দি পাওয়ার এম এক্স মানে কি ওয়াই, তাহলে এম ওয়াই, কিন্তু এম তো আছে। এবার এমটাকে আমরা কীভাবে সরাবো দেখুন, এই পেলাম, এটাকে 1 নম্বর দিলাম, তাহলে ওয়াই এখানে লিখে আবার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে উভয় পক্ষে যে লগ নিয়ে নিই, তাহলে বা লগ ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে বা এম ইকুয়াল টু লগ ওয়াই বাই এক্স। আমাকে এনিহাও এম বের করতে হবে, কারণ এম থাকলে আমার সমীকরণটা হবে না, এখানে এম মুক্ত করতে বলেছে। তাহলে এখানে এমের মানটা বসিয়ে দেবো, তাহলে বসিয়ে দিলে কী হবে দেখে নাও, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এমের মান লগ ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই। তাহলে বা আমি এটা বলতে পারি এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই লগ ওয়াই, ব্যাস এটাই হচ্ছে নির্ণীয় অবকলন সমীকরণ। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখে নাও, নেক্সট 7 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নাও, দেখাও যে ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি সমাধানটি ডি টু ভি বাই ডি আর স্কোয়ার প্লাস 2 বাই আর ইন্টু ডিভি বাই ডি আর ইকুয়াল টু 0 অবকলন সমীকরণকে সিদ্ধ করে। খুবই সহজ দেখে নাও, অর্থাৎ এই যে 1 থেকে 6 নম্বর অঙ্ক করলে এই কনসেপ্টে কিন্তু বাদবাকি অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, আজকে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত যে 9টা অঙ্ক আছে পুরোটাই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় সেটা তোমরা কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিও সেগুলো তোমাদের ডিসকাস করবো। ওকে, পরে 7 নম্বরটা দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 7 কী বলেছে দেখে নাও, এখানে বলে যে দেখাও যে ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি। ওকে, এটা হচ্ছে কি সমাধান, একটি সমীকরণ, কার সমাধান, ডি টু ভি বাই ডি আর স্কোয়ার প্লাস 2 বাই আর ইন্টু ডিভি বাই ডি আর ইকুয়াল টু 0। ওকে, ডিভি বাই ডি আর ইকুয়াল টু 0 এটা একটা সমীকরণ সিদ্ধ করে, অর্থাৎ এই অবকলন সমীকরণকে সিদ্ধ করে সেটা বের করতে হবে। তাহলে কীভাবে আমরা এইগুলো সমাধান করবো, খুবই সহজ, এটা নাও, এটাকে আমরা ডেরিভেটিভ করবো, ডি টু ভি বাই ডি আর স্কোয়ার বের করবো, এখান থেকে ডি টু ভি বাই ডি আর স্কোয়ার বের করবো, ডবল ডেরিভেটিভ করবো, করার পর এই সমীকরণটা আসছে কি না দেখবো। যদি একে ডেরিভেটিভ করে অর্থাৎ দুবার ডেরিভেটিভ করে যদি এই সমীকরণটা আসে তাহলে অবশ্যই এটি এই সমীকরণ সিদ্ধ করবে, যদি না আসে তাহলে সিদ্ধ করবে না। ওকে, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। তাহলে দেখে নাও 1 নম্বর সমীকরণ ডেরিভেটিভ করে কী হবে দেখে নাও, আমি একটা সহজ ফর্ম লিখে দিই, ভি ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার -1 প্লাস বি। ওকে, এটা হচ্ছে 1 নম্বর রাখলাম। এবার এটা ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কী হবে দেখুন, ডিভি কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে ডি আর, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে আর এর সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে ডিভি বাই ডি আর ইকুয়াল টু এ ধ্রুবক বাইরে গেল ইন্টু আর টু দি পাওয়ার -1, তাহলে -1 ইন্টু আর টু দি পাওয়ার -2 প্লাস বি ধ্রুবক 0, বি যেহেতু ধ্রুবক তাহলে 0 হয়ে গেছে। ওকে, তাহলে কী আসছে দেখে নাও, এটাকে আবার ডেরিভেটিভ করো, এটাকে আমি 2 নম্বর দিলাম, একে আবার আর এর সাপেক্ষে আমি কী করবো, ডেরিভেটিভ করবো। তাহলে ডেরিভেটিভ করলে কী আসবে দেখে নাও, ডি টু ভি বাই ডি আর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ ইন্টু এখান থেকে কী আছে -2 ইন্টু আর টু দি পাওয়ার -3। ওকে, এইটা আসলো। এবার দেখে নাও এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ। তাহলে বা ডি টু ভি বাই ডি আর স্কোয়ার ইকুয়াল টু -1 প্লাস 2a বাই আর কিউ, এটা তাই না, 2a বাই আর কিউ। আর এখান থেকে 2 নম্বর সমীকরণটা কী পেয়েছি, আমরা যে 2 নম্বর সমীকরণটা লিখি দেখে নাও, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ থেকে পাই, এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিচ্ছি। তাহলে এখানে কী করলাম, প্রথমে একবার ডেরিভেটিভ করলাম, এটা আসলো, একে আবার ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ ডি টু ভি বাই ডি আর স্কোয়ার বের করলাম, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এবার 2 নম্বর সমীকরণ থেকে আমি কনস্ট্যান্টের মান বের করবো, এখান থেকে না, এখানে এ বি আছে তাই না, আমি এখানে শুধু যেহেতু এ আছে তাহলে এটাকে রিপ্লেস করবো, রিপ্লেস করে তাহলে কোথায় রিপ্লেস করবো, এখান থেকে। তাহলে 2 নম্বর সমীকরণটা কী ছিল দেখে নাও, ডিভি বাই ডি আর ইকুয়াল টু মাইনাস এ বাই আর স্কোয়ার, এখানে মাইনাস এ বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখে নাও এ বাই আর স্কোয়ার, তো তাহলে এ বাই আর স্কোয়ার এখানে আছে,
এটা যদি ভালো করে দেখো, আমি একটা কাজ করবো, এ বাই আর স্কোয়ারটা বের করবো। তাহলে বা এ বাই আর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। দেখে নাও, এ বাই আর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, এটা বসাবো। দেখে নাও, তাহলে আমি একটু এখানে মুছে দিচ্ছি। তাহলে এখানে আমরা 3 নম্বর সমীকরণ থেকে পাই, লিখব। তাহলে 3 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে কী হবে দেখেন, 3 নম্বর সমীকরণ থেকে পাই কী পাবো আমরা, d2v বাই ডি আর স্কোয়ার ইকুয়াল টু, এটা কী করছে দেখে নাও, এখানে যেহেতু মাইনাস নেই, এখানে আমি করছি দেখে নাও 2 ইন্টু 2 বাই আর ইন্টু এ বাই আর স্কোয়ার করতে পারি। দেখে নাও 2a বাই আর কিউ আছে, তার 2 বাই আর এ বাই আর স্কোয়ার, তাহলে এ বাই আর স্কোয়ার জায়গায় এই মানটা বসাবো। তাহলে বা d2v বাই ডি আর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস আছে মাইনাস 2 বাই আর ডিভি বাই ডিআর, এটাকে যদি এদিকে চলে আসি, তাহলে বা d2v বাই ডি আর স্কোয়ার প্লাস 2 বাই আর ডিভি বাই ডিআর ইকুয়াল টু 0। দেখা যাক মিলেছে কি, দেখে নাও d2v বাই ডি আর স্কোয়ার প্লাস 2 বাই আর ডিভি বাই ডিআর, তাহলে প্রুভড। তাহলে এখান থেকে কী লিখে দেবো আমরা, প্রুভড বা প্রমাণিত। এইভাবে সমাধান করার পর চৌকো বক্স করে ঘিরে দেবে, যাতে করে যিনি খাতা দেখবেন দেখি বুঝতে পারে যে না মিলেছে, তো তারপরে তো দেখবে আরও সহজ হয়ে যাবে। সেই জন্য যখনই করবে হাইলাইট করবে না, চৌকো বক্সে ঘিরে দেবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্ক যাওয়া যাক, 8 নম্বর অঙ্কটা দেখুন কী বলছে, দেখাও যে y ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার বি প্লাস এক্স সম্বন্ধ থেকে এ ও বি অপনয়ন করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই অবকলন সমীকরণ গঠিত হয়। প্রথম ক্রমের সমীকরণ হওয়ার যুক্তি দাও। ওকে, খুবই সহজ, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখুন, এটা কোশ্চেন নাম্বার 8। তাহলে কী আছে দেখে নাও, y ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার বি প্লাস এক্স। ওকে, এখান থেকে এটা ডিওয়াই বাই ডিএক্স হবে, প্রমাণ করতে হবে। কী প্রমাণ করতে হবে দেখে নাও, এখান থেকে প্রমাণ করতে হবে যে অবকলন সমীকরণ হবে কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই, এইটা হবে। কীভাবে দেখানো হবে, আমি এটা সিম্পলিফাই করছি, বা ওয়াই ইকুয়াল টু এ প্লাস থাকা মানে কি ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আমরা দেখে নাও একই চলরাশি যদি করি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এটা হবে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাই না, এইটা হয়। তো একইভাবে প্লাস আছে আমি আলাদা করলাম, এবার এটাকে ডেরিভেটিভ করে দেবো। তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ধ্রুবকটাকে বাইরে থাকবে এ ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্সই হবে। ওকে, এটা হলো। এবার দেখো তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এ, এটাকে আবার প্লাস করে দেবো ই টু দি পাওয়ার বি প্লাস এক্স, এইটাই। তারপরে এটা মান কত ওয়াই, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই, প্রুভড। ঠিক আছে, পাশে যেহেতু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার বি প্লাস এক্স। ওকে, এটা ব্যাস হয়ে গেল। এবার নেক্সট এর পরের পার্টটা কী বলেছে দেখুন, এখানে বলছে কি প্রথম ক্রমের সমীকরণ হওয়ার যুক্তি দাও। যেহেতু এখানে ডেরিভেটিভ একবার, আমরা এই অপেক্ষককে একবার অবকলন করেছি, তাহলে এই ক্রমটা কত হবে, 1 হবে। ওকে, নেক্সট এবং লাস্ট যে অঙ্কটা আছে দেখে নাও, প্রমাণ করো যে 9 নম্বর অঙ্কটা, প্রমাণ করো যে d2x বাই dt স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0 সমীকরণে একটি সমাধান হয় এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি। অর্থাৎ এইটা 7 নম্বর অঙ্কের অনুরূপ। তবুও আমি তোমাদের সমাধান করে দেবো, চিন্তার কোনো বিষয় নেই, প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেবো। তা দেখে নাও এটা কীভাবে সমাধান করবে তোমরা। তাহলে কোশ্চেন নাম্বার 9 কী বলে দেখে নাও, এখানটা আছে কি এক্স ইকুয়াল টু এ কস মিউ টি। ওকে, এটা আমাকে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এখানটায় যে d2x বাই dt স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0, মিউ এক্স
ইকুয়াল টু 0, এই সমীকরণটা নির্ণয় করতে বের করতে হবে এখান থেকে। তাহলে কীভাবে করবো দেখো, এটাকে প্রথম আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে দেখো, টি এর সাপেক্ষে, যেহেতু টি চলরাশি আছে তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এখানে লিখে নেবে 1 নম্বর সমীকরণকে টি এর সাপেক্ষে অবকলন করিয়া পাই, তাহলে কী হবে dx বাই ডিটি ইকুয়াল টু এ ধ্রুবক বাইরে গেল cos মিউ ওমেগা cos মিউ টি, তাহলে cos-এর ডেরিভেটিভ করলে মাইনাস আসবে মাইনাস সাইন রুট মিউ টি, ওকে, ইন্টু মিউ টি এর ডেরিভেটিভ রুট মিউ টি এর ডেরিভেটিভ করলে কী হবে শুধু রুট মিউ, ব্যাস এইটা। তার মানে কী পাচ্ছি দেখে নাও, তাহলে বা dx বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এ রুট মিউ সাইন রুট মিউ টি, সাইন রুট মিউ টি, ওকে, এইটা আসলে। এবার দেখেন এটাকে 1 নম্বর সমীকরণ বলবে, একে আবার ডেরিভেটিভ করবো, ওকে, একে আবার ডেরিভেটিভ করবো, তাহলে এখানটায় আবার লিখে দেবে তোমরা, এটাকে 2 নম্বর সমীকরণ বলো, লিখবে 2 নম্বর সমীকরণকে টি এর সাপেক্ষে অবকলন করিয়া পাই, তাহলে কী হবে দেখো d2x বাই ডিটি স্কোয়ার অতএব ইকুয়াল টু মাইনাস এ রুট মিউ বাইরে যাবে ইন্টু সাইনের যদি ডেরিভেটিভ করে কী হবে কস আসবে, তাহলে কস রুট মিউ টি ইন্টু মিউ টু ডেরিভেটিভ শুধু রুট মিউ, এইটা, ওকে, এটা হলো। তাহলে এখান থেকে রুট মিউটা যদি বাইরে চলে আসে কী হবে দেখো ইকুয়াল টু মাইনাস এ রুট মিউ শুধু মিউ হবে কস রুট মিউ টি, এইটা। এবার দেখে না খুব সহজ হয়ে গেল এটা, তাহলে বা d2x বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউটাকে আমি বাইরে বের করলাম এদিকে দাও, আর এখানে ভিতরে ক্লোজ করলাম এ, ওকে, তাহলে দেখেন মাইনাস মিউ এ কস রুট মিউ টি, তাহলে এ কস রুট মিউ টি কী আছে এক্স, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে বা d2x বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, পাশে লিখে দেয় যেহেতু এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি, ওকে, এটাকে যদি এদিকে চলে আসি তাহলে বা d2x বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0, তাহলে এটা প্রুভড। দেখে নাও তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে হবে। তা দেখে নাও আজকে যে অঙ্কগুলো সমাধান করলাম 1 থেকে একদম 9 পর্যন্ত, আশা করি এগুলো তোমাদের কঠিন লাগেনি, খুবই সহজ অঙ্ক ছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো জায়গায় ডাউট থাকে, কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, সেটা তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।